খুব বেশি দিন হয়নি ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক চুক্তি সই করেছে। শান্তি আলোচনাও শুরু হয়েছিল, কিন্তু এর মধ্যেই দুই দেশ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। কিন্তু কেন? এ নিয়ে আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর ডেপুটি হেড অব অনলাইন মনিরুল ইসলামের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। আমরা দেখছিলাম যে খুব বেশি দিন আগে না যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং শান্তি আলোচনাও শুরু হয়েছিল। এর মধ্যে আবার পাল্টাপাল্টি আক্রমণ কেন শুরু হলো আসলে? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এটা যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার কথা। কারণ চুক্তির সমঝোতা স্মারকটা তাই ছিল যে 17 গত ফেব্রুয়ারিতে যে যুদ্ধটা শুরু হয়েছিল, এপ্রিলে যুদ্ধবিরতি শুরু হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তারপর হচ্ছে গিয়ে সংঘাত বা পাল্টাপাল্টি সংঘাত কিছু কিছু চলছিল, কিন্তু তারপর হচ্ছে গিয়ে যে গত 17 জুন দুপক্ষ হচ্ছে সমঝোতা স্মারকে সই করেছিল। সেই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে যে যুদ্ধ আপাতত বন্ধ, এখন হচ্ছে গিয়ে একটা আলোচনা, একটা চুক্তি, স্থায়ী একটা চুক্তির জন্য একটা আলোচনা হবে। সেই আলোচনাটা কবে শুরু হলো আমরা দেখলাম। সেই আলোচনাটা শুরু হলো 4 দিন পর। মাঝখানে একটু সংশয় দেখা দিয়েছিল, পাল্টাপাল্টি দিয়ে একটা আক্রমণ হয়েছিল, কিন্তু আলোচনা যখন শুরু হলো 21 তারিখে, তখন সুইজারল্যান্ডে, তখন আমরা একটা ধারণা করছিলাম বা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যুদ্ধ আপাতত বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি শান্তি না ফিরলেও শান্তি প্রক্রিয়াটা ফিরছে। হরমুজ প্রণালী দিয়ে হচ্ছে গিয়ে আবার জাহাজ চলাচল শুরু হচ্ছে, সেই ঘোষণা দেওয়া ছিল। আপনি দেখেছেন যে বাংলাদেশের একটা জাহাজও কিন্তু আটকা পড়ে গেছিল, সে কিন্তু বেরিয়ে এসেছে। তো এই মধ্যে হচ্ছে গিয়ে হঠাৎ করে গত বৃহস্পতিবার ইরান একটা ড্রোন হামলা চালায় একটা হরমুজ প্রণালীতে একটা কার্গো জাহাজের উপর, একটা ট্যাঙ্কারের উপর। তারপরে কিন্তু আবার নতুন করে হচ্ছে গিয়ে আমরা যুদ্ধের একটা দামামা বেজে ওঠার ইঙ্গিত দেখছি। সেটা কি হলো? প্রথমে যেটা হলো, ওটার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটা জায়গায় কিন্তু হামলা চালায়, ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এবং তার পাল্টায় ইরানের বিপ্লবী গার্ড কোর তারাও বলছে তারাও যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কয়েকটা স্থাপনায় হামলা চালিয়েছে। তার মধ্যে এই ধরনের একটা পাল্টাপাল্টি হচ্ছে গিয়ে হামলা শুরু হয়েছে আসলে এই কারণ থেকেই যে ওই যে ইরান যে একটা অয়েল ট্যাঙ্কারে হচ্ছে হামলা করেছিল তারপর থেকে। আচ্ছা, ইরান আসলে কেন জাহাজে হামলা চালালো, তারা কিছু বলেছে আসলে? হ্যাঁ, ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই জাহাজে বা অয়েল ট্যাঙ্কারটা যে হামলা চালিয়েছে, সেই হামলা চালানোর কারণ হচ্ছে কি, অয়েল ট্যাঙ্কারটা ইরানের নির্দেশিত যে পথ, হরমুজ প্রণালী দিয়ে যে পথ দিয়ে চলবে জাহাজগুলো, সেই পথটা অনুসরণ করছিল না। এটা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ। আহ, তো এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনি যদি খেয়াল করেন তাহলে এই হরমুজ প্রণালী কিন্তু হচ্ছে গিয়ে যুদ্ধ শুরুর পর আলোচনা বা হচ্ছে গিয়ে সমঝোতা কিংবা যে কিছুই বলেন না কেন, সবকিছু একটা কেন্দ্রে কিন্তু হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীতে জাহাজ কীভাবে চলবে কীভাবে না চলবে, সেই বিষয়টা কিন্তু ইরান কিন্তু নিজেরাই হচ্ছে গিয়ে বলেছিল যে তাদের মতো করে চলতে হবে। কারণ ইরান যখন হচ্ছে গিয়ে এই জায়গাটা যে হরমুজ প্রণালীর আগের যেই পথটা দিয়ে জাহাজ চলাচল করতো, তার পথটা হচ্ছে একটু ঘুরিয়ে দিয়েছে। তো সেই পথে জাহাজটি চলছিল না, এটা ইরানের পক্ষ থেকে। যদিও যুক্তরাষ্ট্র কিন্তু বলছিল কিন্তু হরমুজ প্রণালী এখন উন্মুক্ত, সব চলাচল স্বাভাবিকভাবে চলাচল করবে। তো এখন ইরান এটা হামলার পর যুক্তরাষ্ট্র যখন হামলা চালালো, তখন ইরান কিন্তু আবার হচ্ছে পাল্টা একটা হুঁশিয়ারি এভাবে দিচ্ছে যে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে ইয়ে করছে যে যুদ্ধ বন্ধের যে সমঝোতা, সেই সমঝোতা লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্র ওয়াশিংটন আগের মতোই হচ্ছে বিরূপ আচরণ করছে, যেটা তারা বলছে যে এরকম আগ্রাসন যদি চলতে থাকে তাহলে হচ্ছে গিয়ে তার একটা জবাব তারা দিয়েছে, এবং পরবর্তী সময় এর চেয়ে বেশি কঠোর জবাব তারা দিতে পারে। যুক্তরাষ্ট্র কি কোনো প্রতিক্রিয়া দেখিয়েছে এর মধ্যে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া দেখাবে, কারণ যুক্তরাষ্ট্রের উপর স্থাপনায় হচ্ছে গিয়ে আক্রমণটা হয়েছে। যদিও এই আক্রমণের হচ্ছে কতটা ক্ষয়ক্ষতি সেটা আমরা এখনো জানতে পারিনি। সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে এই যে ইরান যে কাজটি করেছে, সেই কাজটি তার মোটেও পছন্দ হয়নি। এটা একটা পরিণতি দেখা যাবে। এটা ট্রাম্পের পক্ষ থেকে এসেছে। তুমি আর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, যিনি হচ্ছে কি সমঝোতা স্মারকের আহ, মূল কারিগর বলে তাকে মনে করা হয়, যিনি সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নিয়েছিলেন, আগে ইসলামাবাদে আলোচনায় অংশ নিয়েছিলেন, তিনি বলেছেন যে ইরান একটা যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধ বন্ধের পক্ষের জন্য একটা হচ্ছে সমঝোতা স্মারকে সই করেছে। সে সই করার পর তাদের হচ্ছে যদি কোনো বিষয় নিয়ে আপত্তি অনাপত্তি থাকে, সেটা আলোচনার টেবিলেই হচ্ছে বলতে পারে। আলোচনা না করে তারা হচ্ছে গিয়ে এক ধরনের সংঘাতের পথ বেছে নিয়েছে, এবং এটার পরিণতি কিন্তু ভালো হবে না। তো এক ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। কারণ যুক্তরাষ্ট্র বলতে চাইছে এখানে হচ্ছে ইরান যদি হচ্ছে গিয়ে আক্রমণ চালায়, তারা হচ্ছে গিয়ে আক্রমণ চালাবে। আচ্ছা, এই যে পাল্টাপাল্টি যে হামলা হলো, তো এখন হরমুজ প্রণালীতে কি অবস্থা দাঁড়িয়েছে? জাহাজ কি চলাচল করতে পারবে? দেখুন, ফেব্রুয়ারি থেকেই তো, মানে মার্চ থেকেই তো হচ্ছে গরম প্রণালী অকার্যকর, গরম প্রণালীতে জাহাজ চলাচল করছে না, করতে পারছে না আসলে বলতে গেলে। এই প্রণালী দিয়ে গুরুত্বপূর্ণ, মানে জ্বালানি পরিবহনের দিক থেকে এই প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে প্রতিদিন হচ্ছে গিয়ে 150-র মতো, 130 থেকে 150 জাহাজ চলাচল কিন্তু এই পথ দিয়ে করতো দিনে।
তারপর হচ্ছে গিয়ে ইরানের অবরোধ এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের অবরোধ, এই দুই অবরোধ মিলিয়ে এখানে জাহাজ চলাচল 5টা দেশে সীমিত হয়ে আসছিল, কারণ হচ্ছে চলাচল করতে পারছিল না। তো এখন যখন যুদ্ধ বন্ধে যে সমঝোতা স্মারকটা হয়েছিল 17ই জুন, তারপরে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল হরমুজ প্রণালী উন্মুক্ত, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন করতে পারবে, কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে পারছিল না, কারণ হচ্ছে গিয়ে জাহাজগুলির পক্ষ থেকে বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে তারা অনুমতি পাচ্ছে না। তারপর হচ্ছে গিয়ে যখন আহ, আলোচনাটা শুরু হয়ে গেলো সুইজারল্যান্ডে, আলোচনা হওয়ার পর আমরা দেখলাম জাহাজ চলাচল কিন্তু শুরু হয়ে গেল। মানে বেশ, যদিও বলা হচ্ছে যে হরমুজ প্রণালী তাদেরকে মাইন আছে, এগুলি সরাতে হবে, এবং তারপর হচ্ছে গিয়ে যে জাহাজ জট লেগে গেছে, তো সেই জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু জাহাজ চলাচল শুরু হয়েছিল। যে কথা আপনাকে বলছিলাম, বাংলার জর্জারটা কিন্তু পেরিয়ে এসেছে, যেটা 115 দিন কিন্তু হরমুজ প্রণালীতে আটকে ছিল বাংলাদেশের জাহাজটি। অনেক জাহাজ এরকম হচ্ছে চলে এসেছে, কিন্তু তারপর ইয়েতে হওয়ার পর যে যে এখন যেটা হয়েছিল, যেমন এখানে প্রায় 1100 নাবিক বিভিন্ন জাহাজে কিন্তু আটকা পড়েছিলেন। যখন হচ্ছে গিয়ে আলোচনা শুরু হলো, তারপর হচ্ছে গিয়ে জাতিসংঘ সংস্থা IMO কিন্তু ইয়েদেরকে নিয়ে যে এই নাবিকদের উদ্ধারের কাজটা কিন্তু শুরু হয়েছিল। ইরান যখনই হচ্ছে অয়েল ট্যাঙ্কের হামলা চালালো, তারপর থেকে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে। ফলে আবার একটা শঙ্কা দেখা দিয়েছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করবে কিনা। স্বাভাবিকভাবেই হচ্ছে বলা হচ্ছে আগের মানে যেরকম গতিশীল হওয়ার কথা ছিল, সেই গতিশীলতা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। এবং ইরান কিন্তু একটা কথা বলেছে যে হচ্ছে গিয়ে হরমুজ প্রণালীতে কোন দিক দিয়ে জাহাজ যাবে, কিভাবে জাহাজ যাবে, সেটা তারাই ঠিক করে দেবে। এই বিষয়টা কিন্তু হচ্ছে আবার যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা দ্বন্দ্বের কিন্তু কারণ, যেটা আগেও ছিল। ইরান এই যুদ্ধ শুরুর পরই কিন্তু একটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ করেছিল, হরমুজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, যারা হচ্ছে গিয়ে ঠিক করবে এই জাহাজ, এই পথ দিয়ে জাহাজ কীভাবে যাবে, টোল আদায়ের একটা পরিকল্পনা তারা নিয়েছিল। তো যদিও যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালী আগের মতোই উন্মুক্ত থাকবে, কিন্তু এই ঘটনার পর এবং ইরানের যেহেতু বলেছেন, ইরানের যারা বলেছেন যে কর্মকর্তারা ইরানের মতো করেই এই পথে জাহাজ চলাচল করতে হলে, তার মানে হচ্ছে কি এক ধরনের ছেদ কিন্তু আবার ঘটছে। আমরা দেখছিলাম যে সমঝোতা চুক্তির পরে কিন্তু শান্তি আলোচনাও চলছিল। এই যে পাল্টাপাল্টি যে আক্রমণটা হলো, এবার সেই আলোচনা কি ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? দেখুন, আলোচনার টেবিলে আমরা হচ্ছে গিয়ে এর আগে যদি কথা চিন্তা করি, যে ইসলামাবাদে যখন এপ্রিলের শুরুতে প্রথম আলোচনাটা হয়েছিল, তো এই আলোচনাটা হওয়ার পর সেকেন্ড দফা আলোচনা, ওই আলোচনার ফলে কিছু হয়নি। তারপর দ্বিতীয় দফা আলোচনার কথা ছিল, দ্বিতীয় আলোচনার প্রস্তুতি ছিল, কিন্তু আলোচনা হয়নি। কিন্তু ভেতরে কিন্তু এক ধরনের আলোচনা বা মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে এক ধরনের উদ্যোগ ছিল, সেই উদ্যোগের ফলে কিন্তু শেষ পর্যন্ত এসে একটা সমঝোতার স্মারক সই হলো। এখন যেটা আমরা হচ্ছে গিয়ে আক্রমণ দেখছি, এখানে আক্রমণ, তার বিপরীতে কিন্তু আমরা আরেকটা চিত্র দেখছি ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা সমঝোতা স্মারক শুরু হয়েছে, যেটা যুদ্ধবন্ধের যুদ্ধ। তো এইটা যেমন লেবাননের কারণে, লেবাননের ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরানের এবং যুক্তরাষ্ট্রের সমঝোতা কিন্তু অনেক দূর আটকে ছিল, আলোচনা কিন্তু বাধাগ্রস্ত ছিল। তো সেই জায়গায় কিন্তু একটা উন্নতি হয়েছে, যে এটা বলা হচ্ছে যে লেবাননে যদি যুদ্ধ বন্ধ হয়, তাহলে ইরান আর যুক্তরাষ্ট্রের যে আলোচনা, সেটা গতি পাওয়ার কথা, স্বাভাবিকভাবে গতি পাওয়ার কথা। তো এর মধ্যে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটাকে সরাসরি একটা মানে এই ঘটনার ধারাবাহিকতা না দেখে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেও দেখার সুযোগ আছে, এই অর্থে যে আলোচনা কিন্তু তাদের মধ্যে আলোচনা হবে, কিন্তু দুই পক্ষই আলোচনার টেবিলে হচ্ছে একের পর অন্যের উপর চাপ তৈরি করার চেষ্টা করবে, সেই চাপ দিয়ে যতটুকু স্বার্থ আদায় করে নেওয়া যায়। কিন্তু আলোচনাটা হবে কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, পারমাণবিক কর্মসূচি কীভাবে চলবে, এটার ইন্সপেকশন কীভাবে হবে, ইরান কী ক্ষতিপূরণ পাবে, ইরানের উপর নিষেধাজ্ঞা কীভাবে প্রত্যাহার হবে, এই বিষয়গুলো নিয়ে যে চূড়ান্ত চুক্তি হবে আলোচনার পরে, সেই চুক্তির আলোচনায় উভয় পক্ষ হচ্ছে চাপ একের উপর চাপ প্রয়োগ করে যাবে। সেই চাপের অংশ হিসাবে আমরা হচ্ছে গিয়ে এগুলো হয়তো দেখতে পাবো। এবং আপনি খেয়াল করলে দেখবেন যুদ্ধবিরতির মধ্যেও কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে। যখন এপ্রিলের যুদ্ধবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে এখন তারপরেও কিন্তু সমঝোতা স্মারক কিন্তু সই হয়েছে। ফলে চুক্তিটা হয়তো 20 মাসের আলোচনা, 20 মাসের আলোচনাটা হচ্ছে আরো দীর্ঘায়িত হতে পারে। তবে এই যুদ্ধবিরতি, এই পাল্টাপাল্টি হামলা একদম যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের যেই সমঝোতা স্মারক বা এই আলোচনা একেবারে ভেস্তে দেবে, সেটা এই মুহূর্তে মনে হচ্ছে না। আচ্ছা, সবাই আমরা আসলে চাই যে আসলে পাল্টাপাল্টি আক্রমণ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক মধ্যপ্রাচ্যে। আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গেই থাকুন।